নতুন বছরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিল হুগলির জলাপাড়ার মানুষ। কেন? কারণ আজই পথশ্রীর প্রকল্পের মধ্যেই জলাপাড়া পেল এক নতুন রাস্তা, যে রাস্তার শিলান্যাস সারলেন মন্ত্রী বেচারাম মান্না। শুধু জলাপাড়াই নয়, এদিন পাঁচঘড়ার প্রায় 3টি রাস্তা মিলে প্রায় 1200 মিটার রাস্তার শিলান্যাস সারেন মন্ত্রী। পাশাপাশি এদিন জলাপাড়ায় দুস্থদের শীতবস্ত্র প্রদানের পাশাপাশি শৌচালয় উদ্বোধন সারেন মন্ত্রী। কি বলছেন এখানকার মন্ত্রী থেকে বাকি নেতৃত্বরা, শুনে নিব। আমি আপনাদের অভিনন্দন জানাবো। জলাপাড়ার এই মানুষ শুনুন, জেনে রাখুন, এটা শুধু একটা রাস্তা নয়, আরো 3টি পর্যায়ে আগামী 3 মাসের মধ্যে আরো রাস্তা তৈরি হবে। এই গ্রামের মেন রাস্তা, ড্রেন আমরা তৈরি করছি। এই পথশ্রী প্রকল্পে ইতিমধ্যেই সারা রাজ্যে 1,80,000 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। আমাদের এই সিঙ্গুর বিধানসভা, জলাপাড়া সহ সিঙ্গুর বিধানসভা 87টি রাস্তা আমাদের তৈরি হবে। 87টি রাস্তা। এদিন মন্ত্রী বেচারাম মান্না সবার মধ্যে কটাক্ষে বেঁধেন বিজেপি নেতৃত্বদের। পাশাপাশি এই জলাপাড়ায় আরও উন্নয়নের বার্তা দিয়ে যান মন্ত্রী বেচারাম মান্না। 2003 থেকে যখন এখানে আসতাম, তখন থেকে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে এখানে বিভিন্ন রাস্তাঘাট যেগুলো ছিল তার ডেভেলপমেন্ট হয়েছে। মানুষ এটা ভালো চোখে নিচ্ছে না। আমাদের নেত্রী যেরকম কর্মই ধর্ম হিসাবে মানেন, তাই বাংলার মানুষের যে কাজ করছে তাতে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা ভরসা রাখছে। আর বিজেপি যত মানুষ থেকে বঞ্চিত হচ্ছে, হতাশায় ভুগছে, তারা সেজন্য এই সেন্ট্রাল এজেন্সিকে লাগিয়ে বিভিন্ন রকমভাবে তারা হেনস্থা করার চেষ্টা করছে। যত বাংলাকে বঞ্চনা করবে, যত বাংলায় এসআইআর নিয়ে যত মানুষকে বিরক্ত করবে, যত উন্নয়নের টাকা আটকাবে, তত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবে। আগামী 26শে বিধানসভা নির্বাচন সেটাই বাংলার মানুষ প্রমাণ করবে। যেভাবে আমাদের উন্নয়ন চলছে, যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় উন্নয়ন চলছে, বাংলার মানুষকে যেভাবে আগলে বুকে করে রেখেছেন, আগামী 26 সালে যে বিধানসভা নির্বাচন পুনরায় তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং পুনরায় আগামী 5 বছরের জন্য আবার বাংলার মানুষকে আবার আগলে রাখার, আবার মানুষকে সাথে নিয়ে চলার তিনি শপথ নিতে চলেছেন। 2026-এ বিধানসভায় মুখ্যমন্ত্রী তিনি আবার ফিরছেন। ইডি যত রেড করবে আমাদের উন্নয়নের ধারা, যেমন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী যেভাবে করছেন সেভাবে একে একে উন্নয়ন করে যাবেন, এতে করে আটকানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার যে উন্নয়ন করেছেন আগামী 26 তারিখে, তাকে আমরা মুখ্যমন্ত্রী কেন সারা বাংলার মানুষ চাইছেন আবার পুনরায় মুখ্যমন্ত্রী হয়ে এইভাবে বাংলার যে উন্নয়ন ধারাকে অব্যাহত রাখবেন। দিল্লি এজেন্সি বিভিন্ন জায়গায় রেড করছে, সবুজ ফাইল চলে যাচ্ছে। কোথাও কি বাংলা সবুজ মুক্ত করার পরিকল্পনা করছে বিজেপি? আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আপনাদের আগে জানিয়ে রাখি, আপনারা জানেন যখনই কোনো নির্বাচন আসে তখনই ওদের ইডি সিবিআই সক্রিয় হয়ে যায়। যে কেসের জন্য আজকে আমাদের ওখানে যেখানটা আজকে রেডটা হয়েছে, আপনারা জানেন সেটা 2020 সালের একটা কেস। কেসটা নগণ্য, সেটা কোনো কারণই না। কিন্তু যেভাবে ওনারা আসলে ভোটে পেরে উঠছে না, ওনারা এসআইআরটা করেছিলেন এই পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে বলে, কিন্তু এসআইআর করে দেখতে পেলো যে এসআইআর উল্টে সিঁড়ি হয়ে গেল। এসআইআর করে ভোটে জেতা যাবে না, উল্টে ওদের ভোট যা ছিল সেই ভোটগুলো আরও কমে গেল। এবার পরিমরি করে ওদেরকে জিততে হবে এনিহাউ, যার জন্য আমাদের সবাই জানে যে আমাদের আইপ্যাক কী জিনিস। আমাদের আইপ্যাকের কাছে আমাদের পুরো ডিটেলস আছে, আমাদের প্রার্থী হবে, কী হবে, কোন আমাদের যে কমিটিগুলো রয়েছে সেই কমিটিগুলোর নাম এবং তাদের প্রত্যেকের ফোন নাম্বার রয়েছে। এবার সেইগুলো ওরা তদন্তর নাম করে সেইগুলো ওরা হ্যাক করে আমাদের যাতে দলকে বিব্রতর মুখে ফেলতে পারে সেইটা ওদের প্ল্যান প্রোগ্রাম ছিল। কিন্তু আপনারাও জানেন মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে বাঘিনী। হ্যাঁ, বাঘিনীর মতো জবাব দিয়েছে। এবার অমিত শাহ সামলাক। আর ওরা যেটা ভেবেছিল 2026-এ নির্বাচনে ওরা আসবে পশ্চিমবঙ্গে, কোনো দিন আসতে পারবে না। যা আগে সিট পেয়েছিল তার থেকে অনেক সিট কমবে। আর ওতে আমাদের কিছু যায় আসে না, ওদিকে আমরা কোনো কর্ণপাত করছি না। আমরা পথের পাঁচালী যেমন চলছে, যেমন আমাদের উন্নয়নের পাঁচালী চলছে, উন্নয়ন পাঁচালী চলবে। আপনারা জানেন আমরা আজকে তিনটে রাস্তা উদ্বোধন করে এসেছি। এইখানে একটা রাস্তা উদ্বোধন করেছি, প্লাস আপনি এই যে গই দেখছেন, রাস্তা দেখছেন,
আমাদের পঞ্চায়েত সমিতিতে আপনি যদি এখন ধরি আমাদের আইডিয়া মানে 72 থেকে 75 কোটি টাকার কাজ এখন বর্তমানে রানিং। আরও বিভিন্ন প্রকল্প তো রয়েইছে, সেটা আপনারা জানেন, পথশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে সমস্ত প্রকল্প, এবং প্রত্যেকটা প্রকল্প চালু আছে। আমাদের কাজ চলবে, ওই বিজেপি কী করলো না করলো তাতে আমরা একদম চিন্তিত নয়। আজকে আমার পাঁচঘরা পঞ্চায়েতের আন্ডারেই আপনি ধরুন একটা হচ্ছে মাদ্রাসা মোড় থেকে 20 নম্বর রেলগেট, একটা লালবাড়ি থেকে দুর্গাপুর রোড, একটা পাঁচঘরা বাজার থেকে দুর্গাপুর হাইওয়ে রোড, এবং এইটা হচ্ছে আমাদের যেমন এই সজল মানে মহামায়া সমিতি থেকে আপনার সজল রায় বাড়ি হয়ে সুকান্ত বাগচির হয়ে একদম বীরেন বিশ্বাসের বাড়ি পর্যন্ত এই 4টি রাস্তা আজকে আমাদের এখানে উদ্বোধন হলো। আরও আমাদের অনেক মানে উদ্বোধন শিলান্যাস হলো। ভালো তো, আমরা দীর্ঘদিনের একটা সমস্যায় ভুগছিলাম। একই তো জলাপড়া, যা আমাদের পরিস্থিতি, 4 মাস 5 মাস আমরা জলের তলায় থাকি, রাস্তাঘাট করলে দুদিকে ভেঙে পড়ে যায়, হাঁটা খুব সমস্যা হয়। যাক, আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প পথশ্রী প্রকল্প, তার যে আমরা আমাদের এই দক্ষিণ জলাপাড়া 274-75 নম্বর বুথ মিলিয়ে আমরা 1 কিলোমিটার রাস্তা, আমরা 1200 মিটার রাস্তা আমরা দিয়েছিলাম। যাক, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখের দিক তাকিয়েছে, আমাদের মন্ত্রী বেচারাম মান্না, আজ তার শিলান্যাস হলো। আগামী সপ্তাহ থেকে কাজ চালু হবে।